বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময় ও অতি দয়ালু। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে এসে আল্লাহর দরবারে হাত উঠাই। চোখে পানি, মনে কষ্ট, হৃদয়ে আশা, হে আল্লাহ, আমার দোয়া কবুল করো। কিন্তু অনেক সময় মনে হয় আল্লাহ আমাদের শুনছেন না। দোয়া করি, তবুও কাঙ্ক্ষিত ফল পাই না। তখন মনে প্রশ্ন আসে, আমার দোয়া কি কবুল হচ্ছে না? আজ আমরা জানব আসলে কেন দোয়া বিলম্বিত হয় এবং কিভাবে দোয়া কবুলের দরজা খুলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হল ইবাদতের মূল। অর্থাৎ যে দোয়া করে সে আসলে ইবাদত করছে। কারণ দোয়া মানে নিজেকে আল্লাহর কাছে অসহায় হিসেবে স্বীকার করা। যখন তুমি দোয়া করো, আল্লাহ বলেন, আমার বান্দা আমাকে ডাকছে, আমি তো তার কাছেই আছি। সূরা বাকারা আয়াত নম্বর 186। একবার ভাবুন তো, বিশ্বজগতের মালিক আল্লাহ নিজে বলছেন, আমি তোমার কাছে আছি। এটাই তো দোয়ার আসল সৌন্দর্য। আমরা অনেক সময় দোয়া করি, কিন্তু মনটা থাকে অস্থির। জিহ্বা দিয়ে আপনি দোয়া করছেন ঠিকই, কিন্তু আপনার হৃদয় আল্লাহর সঙ্গে সংযুক্ত না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, আল্লাহ সেই সব দোয়া কবুল করেন না যেখানে বান্দার মন অমনোযোগী থাকে। সহিহ মুসলিম হাদিস। কখনো আমরা দোয়া করি, কিন্তু হারাম উপার্জনে জীবন কাটাই। হারাম খাবার খাই, অন্যের অধিকার নষ্ট করি। তখন ফেরেশতারা বলেন, এই বান্দার দোয়া কিভাবে কবুল হবে, যার খাবার, পোশাক, রিজিক সব হারাম? তাই দোয়া কবুল করতে হলে প্রথমে আমাদের নিজের আমল, হৃদয় আর নিয়ত ঠিক করতে হবে। তো বন্ধুরা, দোয়া কবুলের মূল শর্তগুলো কি কি জেনে নিন। এইভাবে দোয়া করলে আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দোয়া করো এমনভাবে যেন তুমি সত্যি আল্লাহ ছাড়া আর কাউকে চাও না। আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে দোয়া করুন। মনে রাখো, আল্লাহ দেরি করেন, কিন্তু তিনি কখনো অস্বীকার করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দোয়া করো এবং দৃঢ় বিশ্বাস রাখো যে তা কবুল হবে। ধৈর্য ও স্থিরতা রেখে দোয়া করুন। আল্লাহ কখনো সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল করেন না, কারণ আল্লাহ হয়তো আরও উত্তম কিছু আপনার জন্য রেখেছেন। এছাড়াও হারাম জিনিস থেকে নিজেকে বাঁচানো। যতক্ষণ পর্যন্ত আপনি হারাম থেকে দূরে না থাকছেন, ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল হবে না। অন্যের জন্য দোয়া করা। যখন আপনি কারো জন্য দোয়া করেন, তখন ফেরেশতারা বলেন, তোমার জন্য একই দোয়া কবুল হোক। কুরআনে আমরা দেখি, যখন হযরত ইউনুস নবী মাছের পেটে বন্দী ছিলেন, তখন তিনি অন্ধকারের মধ্যে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই। আমি নিজেই অন্যায় করেছি, আপনি আমাকে সাহায্য করুন। এই দোয়াতেই আল্লাহ তাকে মুক্তি দিয়েছিলেন। হযরত জাকারিয়া যখন বার্ধক্যে এসে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আমার প্রতিপালক, আমাকে একটি সন্তান দান করুন, তখন আল্লাহ তাঁর দোয়া কবুল করে দিলেন। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ যখন কষ্টের মধ্যে পড়তেন, তখন নবীজি নিজের মাথা সিজদায় রেখে কাঁদতেন আর বলতেন, হে আল্লাহ, আমি অসহায়, আমি তোমার দরিদ্র বান্দা, তুমি ছাড়া আমার কেউ নেই। তখন আল্লাহ নবীজির দোয়াগুলো কবুল করে নেন। তো বন্ধুরা, এমন কিছু সময় আছে যখন কেউ দোয়া করে, তখন তার দোয়া খুব দ্রুতকুল হয়। 1 নম্বর, তাহাজ্জুদের সময়, যখন পৃথিবী ঘুমিয়ে থাকে। আল্লাহ বলেন, কে আছো যে আমাকে ডাকবে, আমি তার দোয়া কবুল করব। 2 নম্বর, আসরের পর থেকে সূর্যাস্তের আগে পর্যন্ত। এই সময়টিতেও দোয়া কবুল হয়। 3 নম্বর, সিজদার সময় দোয়া করলে দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সিজদা দেই, তখন সেই বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে। 4 নম্বর হচ্ছে, রমজান মাসে
জুমার দিন, রোজা ভাঙার মুহূর্তে ও বৃষ্টির সময় দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন। তো বন্ধুরা, চলুন এখন আমরা এক মুহূর্ত চুপচাপ থেকে চোখ বন্ধ করি আর হৃদয়ের গভীর থেকে বলি, হে আল্লাহ, আমি তোমার দরিদ্র বান্দা। আমি অনেক ভুল করেছি, অনেক গুনাহ করেছি, তবু তোমার দরজায় এসেছি, কারণ তুমি ছাড়া আমার আর কেউ নেই। হে আল্লাহ, আমার দোয়া কবুল করো, আমার অন্তরকে পরিষ্কার করো, আমাকে এমন বানাও যে সব সময় তোমার উপর ভরসা করে। আমার দুনিয়া ও আখেরাত সুন্দর করো, আমার বাবা মাকে মাফ করো, আর আমাদের সকল মুসলমান ভাই বোনদের জান্নাত দান করো। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ আমাদের সবার দোয়া শুনেন, তাই শুধু দরকার হৃদয়ের গভীর থেকে আল্লাহকে ডাক দেওয়া। এছাড়াও দোয়া করার মানে হল আল্লাহর সাথে সম্পর্ক গড়া। আপনি যত বেশি আল্লাহর সাথে কথা বলবেন, তত বেশি আপনার দোয়া কবুলের দরজাগুলো খুলে যাবে ইনশাআল্লাহ। হে আমার প্রিয় মহান আল্লাহ, আসমান ও জমিনের মালিক, এই যা কিছু দেখছি সবই আপনার সৃষ্টি করা। আল্লাহ, আপনি তো অনেক দয়ামান, রহমানের রহিম। আপনি আমাদের দোয়াগুলো কবুল করে নিন। আমিন।